মাহে রমজানুল মুবারকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজিলত হচ্ছে বান্দা যখনই দোয়া করে সেটাই কবুল হয়ে যায়। বোনদেরকে দেখা যায় যারা শপিং মলের শপিং করতে গিয়ে ইবাদতকে ভুলে বসেন। কিচেন রুমে তারা কিভাবে তাদের রান্নাঘরে কি ডিশ তৈরি করবেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানান রেসিপি তৈরিতে তারা ব্যস্ত হয়ে যান। এবং সোশ্যাল মিডিয়াতে এখন টিউটোরিয়াল আছে, সেই টিউটোরিয়াল দেখে দেখে নতুন নতুন একটি আইটেম তৈরি করবে, এমন একটা অসুস্থ প্রতিযোগিতার মধ্যে তারা আত্মনিয়োগ করেন, অংশগ্রহণ করেন। এর কারণে তাদের ইবাদতের সময়গুলো ওই রান্নাঘর চুরি করে নিয়ে নেয়। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পবিত্র কোরআনে এমন একটি সূরা আছে যেটি কিয়ামতের ময়দানে বান্দার জন্য, যে পাঠক এবং যে শুনবে, তাদের গুনার ক্ষেত্রে গুনার ক্ষমার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। আর সেই সূরাটি হচ্ছে সূরায়ে ইয়াসিন শরীফ। এবং আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, কাতাবাল্লাহু মান ক্বারা ইয়াসিন কাতাবাল্লাহু লাহু বিকিরাআতিহা কিরাআতুল কুরআনি 10 মাররাতিন। যে বান্দা একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করে আল্লাহ তাকে 10 বার পরিপূর্ণ কোরআন আদায় করার সওয়াব দান করে। ওয়ানামি মুহাম্মদ মুস্তাফা वो हबीब अहमद मुजतबा व नबी मोहम्मद मुस्तफा वो हबीब अहमद मुजतबा उनका नाम जब ज़ुबा पे आ गया तो मलाइका ने भी दी सदा बलगल उला बिकमालिही कशफत दो जाम बेजमालिही हसनत जमीउ खिसालिही सल्लो अलैहि वालिही सल्लो अलैहि वालिही। जिस चाहा दर पे बोला लिया, जिस चाहा अपना बना लिया, जिस चाहा दर पे बोला लिया, जिस चाहा अपना बना लिया। ये बड़े करम की है फैसले, ये बड़े नसीब की बात है। बलगल उला बिकमालिही कशफत दो जाम मालिही हसनत जमीउ खिसालिही सल्लो अलैहि वालिही सल्लो अलैहि वालिही। قال الله تبارك وتعالى في محكم كتابه المجيد بسم الله الرحمن الرحيم فمن شهد منكم الشهر فليصم صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم الحمد لله والشكر لله والصلاة والسلام على خير خلق الله। महामहिम रब्बुल आलमीन अहकामुल हाकिमीन अल्लाह जल्ला मजदूर आलिशान दरबारे पाकी पवित्र कुरान हाकिमे अल्लाह सुबहानु व तआला सूरतुल बकरार 185 নম্বর আয়াত ইরশাদ করেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। যারাই এই মাসের সাক্ষাৎ লাভ করবে, যারাই রমজান মাসকে পেয়ে যাবে,
তাদের উপরে আবশ্যক হচ্ছে পূর্ণ 1 মাস সিয়াম সাধনা পালন করবে। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ জাল্লা মাজদুহুর পবিত্র রাসূল আরবি সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উ'তিয়াত উম্মতি ফি শাহরি রমাদান খামসান লাম ইউতাহুন্না নাবিয়্যুন ক্বাবলি। আল্লাহর হাবিব ইরশাদ করছেন যে আমার উম্মতকে বিশেষ স্পেশাল 5টি বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন, যে নিয়ামত ইতিপূর্বে কোনো নবী এবং তার উম্মতকে আল্লাহ দান করেননি। কেবল উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ এই বিশেষ সম্মাননা দান করেছেন। 1 নম্বরে আল্লাহর প্যারা মাহবুব ইরশাদ করছেন, ফাইন্নাহু ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান নাযারাল্লাহু ইলাইহিম ওয়া মান নাযারাল্লাহু ইলাইহি লাম ইউআযযিবহু আবাদা। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন মাহে রমজানুল মুবারকের প্রথম তারিখে যখন চাঁদ উদয় হয়, এশার পরবর্তী তারাবির মাধ্যমে রমজানুল মুবারককে বরণ করে নেওয়া হয়। এই পবিত্র রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদের উপরে বিশেষ রহমতের দৃষ্টি দান করেন এবং আল্লাহর হাবিব বলছেন, যার প্রতি আল্লাহর রহমতের নজর হয় আল্লাহ তাকে কখনো শাস্তি দেবেন না, তাকে শাস্তি থেকে আল্লাহ সুরক্ষিত রাখবেন। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। 2 নম্বরে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ফাইন্না খুলুফা আফওয়াহিহিম হাইনা ইউমসুনা আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিসকি। যে আমার উম্মতেরা যখন সারাদিন রোজা রেখে সন্ধ্যা ঘনিয়ে আসবে, এই বিকেলবেলা ইফতারের পূর্ব মুহূর্তে তাদের ভেতর থেকে তাদের মুখ দিয়ে বাহ্যিকভাবে মনে হতে পারে দুর্গন্ধ ছড়াচ্ছে, কিন্তু এই সুগন্ধি, এই দুর্গন্ধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট মেশকা আম্বরের চেয়ে অতি সুগন্ধিময় হয়ে যাবে। ওয়া আম্মা সালিসু ফা ইন্নাল মালাইকাতা তাস্তাগফিরু লাহুম ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন। 3 নম্বরে রমজানুল মুবারকে আল্লাহ তাআলা যে মর্যাদা দান করবেন, বলছেন উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহর সমস্ত ফেরেশতারা দিনে এবং রাতে এই পবিত্র মাসে আল্লাহর দরবারে ক্ষমা চাইতে থাকবে। ওয়া আম্মা রাবিআতু ফা ইন্নাল্লাহা ইয়া'মুরু জান্নাতাহু ফায়াকুলু ইস্তাইদ্দি ওয়া তাযায়্যানি লিইবাদি আও শাকা ইয়াস্তারিহু মিন তা'বিদ দুনিয়া ইলা দারি ওয়া কারামাতি। 4 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জান্নাতকে হুকুম দেয়া হবে, হে জান্নাত তুমি প্রস্তুতি গ্রহণ করো, সুসজ্জিত শোভামণ্ডিত হয়ে যাও আমার বান্দাদের জন্য। তারা দুনিয়ার কষ্ট গ্লানি সহ্য করার পর আমি আল্লাহর দিকে ফিরে আসবে, তুমি জান্নাতের কাছে আসবে এবং আমি আল্লাহ জান্নাতে তাদেরকে সম্মানিত করব, তুমি তাদের জন্য আগ থেকে প্রস্তুতি গ্রহণ করে নাও। এরপরে 5 নম্বর, ওয়া আম্মাল খামিসাতু ফা ইন্নাহু ইযা কানা আখিরু লাইলাতিন গুফিরা লাহুম জামিআ। আমার প্যারা রাসূল ইরশাদ করছেন, যখন রমজানুল মুবারকের সর্বশেষ দিবস, সর্বশেষ রাত আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সমস্ত উম্মতের গুনাহ মাফ করে দেবেন। ফাকালা রাজুলুন মিনাল কওম, সাহাবায়ে কেরামের মধ্য থেকে একজন সাহাবী আরজ করলেন, হুজুর আহিয়া লাইলাতুল কদর, হুজুর সেই রাত সর্বশেষ রজনী কি লাইলাতুল কদর, কদরের রজনীতে? ফাকালা লা, আল্লাহর হাবিব বললেন না, বরঞ্চ আল্লাহর রাসূল বলছেন, আলাম তারা ইলাল উম্মাল ইয়ামালুনা ফাইদা ফারাগু মিন আমালিহিম উফু উজুরাহুম। তোমরা কি শ্রমিকদের দিকে তাকাও না? তার শ্রমের কার্য বিধি যখন সমাপ্ত করে তখন তাকে মালিক পক্ষ থেকে পরিপূর্ণ প্রতিদান দেয়া হয়, বিনিময় দেয়া হয়। এই দৃশ্য কি তোমরা অবলোকন করনি? আমার উম্মতেরা সারা মাস আল্লাহর জন্য আল্লাহর হুকুম পালন করে অতিবাহিত করবে, আর সর্বশেষ দিনে আল্লাহ নিজেই তাদেরকে পুরস্কৃত করবেন। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন মাহে রমজানুল মুবারকের এই বরকতময় সাআতে আমাদেরকে এই 5টি পুরস্কারে ভূষিত হওয়ার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। সম্মানিত হাজরিন, রমজানুল মুবারককে কদর করা চায়, অনেকে রমজানকে অবহেলা করে।
গুরুত্ব দেয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পাক সহিহ ইবনে হিব্বানের মধ্যে 409 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে রাসূলের মধ্যে আরোহণ করলেন। সাইদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মিম্বারা ফালাম্মা রাকিয়া আতবাতান ক্বালা আমিন। আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বার শরীফের এক স্তরে আরোহণ করলেন তখন বললেন আমিন। সুম্মা রাকিয়া উখরা, এর পরবর্তী স্তরে অবতরণ করলেন তখনও ফাকালা আমিন, তখনও তিনি বললেন আমিন। সুম্মা রাকিয়া আতবাতান সালিসাতান, এরপর তৃতীয় স্তরে আমার প্যারা রাসূল আরোহণ করলেন ফাকালা আমিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও বললেন আমিন। সুম্মা ক্বালা আতানি জিবরিল, আমার প্যারা রাসূল সাহাবায়ে কেরামের দিকে মুখ করে ইরশাদ করলেন, আমার নিকট এই মিম্বরে ওঠার সময়ে সিদরাতুল মুনতাহা থেকে সাইয়্যিদুল মালায়েকা হযরতে জিবরিল আমিন তশরিফ এনেছেন। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাকালা ইয়া মুহাম্মাদু মান আদরাকা রমাদানা ফালাম ইউগফার লাহু ফাআবআদাহুল্লাহু ফাকুলতু আমিন। বলছেন আমাকে উদ্দেশ্য করে জিবরিল বলল, হে আল্লাহর রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আদরাকা রমাদানা, যে ব্যক্তি রমজান পেল, ফালাম ইউগফার লাহু, অথচ সে তার গুনাহ ক্ষমা করাতে পারল না, রমজানুল মুবারকের ফায়দা অর্জন করতে পারল না, বলছে ফাআবআদাহুল্লাহ, তাহলে সে আল্লাহ থেকে অনেক দূরে সরে গেছে, আল্লাহর রহমত থেকে মাহরুম হয়ে গেছে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকুলতু আমিন, আমি সাথে সাথে বললাম যে আমিন, যে আল্লাহ তাআলা এই দোয়া কবুল করুন। কারণ যে রমজান পাওয়ার পরও গুনাহ ক্ষমা করাতে পারে না, তার মতো হতভাগা দুর্ভাগা আর কেউ হতে পারে না। এরপরে আল্লাহর রাসূল বললেন, আমি পরবর্তী স্তরে উঠে আমিন বলেছি। ক্বালা ওয়ামান আদরাকা ওয়ালিদাইহি আও আহাদাহুমা, আমাকে জিবরিল বলেছে যে জীবদ্দশায় নিজের পিতামাতাকে পেয়েছে অথবা তাদের মধ্য থেকে একজনকে পেয়েছে, অথচ ফাদাখালান নার, সে জাহান্নামে প্রবেশ করেছে, সে তার জন্য জান্নাত নিশ্চিত করতে পারেনি, বলছে ফাআবআদাহুল্লাহ, সে আল্লাহর রহমত থেকে মাহরুম হয়ে গেছে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। ফাকুলতু আমিন, আমিও তখন আমিন বললাম, আল্লাহ তাআলা এই দোয়া যেন কবুল করেন। এরপর তৃতীয় স্তরে কেন আমিন বললেন? ক্বালা ওয়ামান যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইকা ফাআবআদাহুল্লাহ, বলছেন যার নিকট আপনি রাসূলের নাম উচ্চারিত হবে অথচ সে আপনার উপরে দুরূদ শরীফ পড়বে না, আপনার উপরে সালাত পড়বে না, আপনার উপরে দুরূদ শরীফ আদায় করবে না, আল্লাহ তাআলা ফাআবআদাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে তার রহমত থেকে দূরে সরিয়ে দিয়েছেন, মাহরুম করে দিয়েছেন। তাহলে বোঝা গেল আল্লাহ রাসূল সাথে সাথে বললেন ফাকুলতু আমিন, হ্যাঁ হ্যাঁ, যে আমার নামে শোনার পরে আমার উপরে দুরূদ শরীফ পড়ে না, সে আল্লাহর রহমতের ভাগীদার হওয়ার কোনো হকদার হতে পারে না। এই তিনটি দোয়া আমাদের জন্য বড় গুরুত্বপূর্ণ। নবী আকরাম বলেছেন রমজানকে কদর করতে হবে, নবী আকরাম বলেছেন মা বাবাকে কদর করতে হবে, নবী আকরাম বলেছেন নবীজির নাম মোবারক শুনে মাত্রই নবীজির উপরে দুরূদ শরীফ পড়তে হবে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাসকে এত গুরুত্ব দিয়েছেন, যে মাসের ফাজাইল বরকত বর্ণনা করেছেন, এ ব্যাপারে আমরা সকলেই অবশ্যই অবগত আছি। এই মাসকে 3 ভাগে ভাগ করে দিয়েছেন আল্লাহর হাবিব নিজেই। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। প্রথম ভাগকে রহমতের ভাগ বলেছেন, দ্বিতীয় ভাগকে মাগফিরাতের ভাগ বলেছেন, আর তৃতীয় ভাগকে জাহান্নাম থেকে মুক্তির ভাগ তথা নাজাতের ভাগ বলেছেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। এর প্রতিটি ক্ষণ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। মাহে রমজানুল মুবারকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজিলত হচ্ছে বান্দা যখনই দোয়া করে সেটাই কবুল হয়ে যায়। আলাদা করণে স্পেশাল সময়ের জন্য অপেক্ষা করতে হয় না। রোজা অবস্থায় রোজার দিনে বান্দা যখনই হাত তুলে রব্বুল আলামিন সাথে সাথে দোয়া কবুল করে নেয়। একটু বড় করে বলি না সুবহানাল্লাহ। এই সুযোগটা কাজে লাগানো দরকার আছে কিনা? দেখুন, মাহে রমজানুল মুবারকের প্রস্তুতি ও পরিকল্পনা। সাধারণত আমরা প্রস্তুতি বলতে বুঝি বাজার করতে হবে, খাওয়া দাওয়ার
সাহারিতে কি খাবো, ইফতারে কি খাবো, কোন কোন মেনু থাকবে, ডিশগুলো কি তৈরি হবে, এটার তালিকা নিয়েও ব্যস্ত হয়ে যায় কোনো কোনো পরিবার আছে কিনা? আছে। যে রমজানুল মুবারকে আমরা কি কি আয়োজন করব, কোন দিন কোন মেনু কোন ডিশ তৈরি হবে, সেগুলোর দিকে আমরা মনোযোগী হব। তখন আমার পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুরুত্ব আমাদেরকে দিয়েছেন, সেই গুরুত্বের নাগাল কি আমরা পাবো? কখনোই না। আবার যারা ব্যবসায়ী আছেন তারা দেখা যায় ক্রেতা বিক্রেতার মধ্যে কিভাবে সংযোগ স্থাপন করা যায় এবং কিভাবে ভালো মানের কাপড় সংগ্রহে রাখা যায়, গ্রাহক তথা ভোক্তাদের দৃষ্টি আকর্ষণের জন্য যা যা প্রস্তুতি তাতে তারা ব্যস্ত থাকেন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রমজানের প্রস্তুতি বলতে বুঝিয়েছেন ইবাদতের প্রস্তুতি। কিসের প্রস্তুতি? ইবাদতের প্রস্তুতি। তাই আমাদেরকে ইবাদতের প্রতি জোর দিতে হবে। ফরজ, ওয়াজিব, সুন্নাত আদায় তো অবশ্যই করব, এছাড়াও আমরা বেশি পরিমাণে নফল ইবাদত করব। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। হাদিসে পাক আমার সামনে উপস্থিত আছে, শুআবুল ঈমানের 3336 নম্বর হাদিস। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, মাহে রমজানুল মুবারকে যারা নফল ইবাদত করে, সুন্নাত ইবাদত করে, আল্লাহ তাআলা তাদেরকে বাকি 11 মাসে ফরজ করার সওয়াব দান করেন। আর যারা ফরজ ইবাদত পালন করে তাদেরকে আল্লাহ তাআলা বাকি 11 মাসে 70 বার ওই ফরজ আদায় করার সম পরিমাণ সওয়াব দান করে। তাহলে দেখুন, যেখানে প্রতিটি তাসবিহ আপনি আদায় করবেন একবার, আর আপনার আমল নামায় সেটার সওয়াব বাড়তে বাড়তে কোরআন বলছে সেটা 100 গুণ বৃদ্ধি পাবে, 700 গুণ বৃদ্ধি পাবে, এবং বলছেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যার উপর রাজি হবেন তাকে তার চেয়েও বাড়িয়ে দেবেন। আর বাড়ানোর মধ্যে কোনো সীমা নাই, অসীম সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। তাই আমরা মাহে রমজানুল মুবারকে নফল ইবাদত করার জন্য মানসিকভাবে তৈরি হব। বিশেষ করে আমাদের অনাদায়ী নামাজ থেকে গেলে কাজা নামাজ, সেগুলো যেন অবশ্যই রমজানুল মুবারকে আমরা আদায় করে নিই। এরপরে সকালবেলা আমাদের জন্য নফল ইবাদত হিসেবে ইশরাকের নামাজ, চাশতের নামাজ আছে, সেগুলো আমরা আদায় করতে পারি। প্রতিদিন মাগরিবের নামাজের পরে আমরা 6 রাকাত সালাতুল আওয়াবিন পড়তে পারি, যে নামাজের ফজিলতের ব্যাপারে স্বয়ং আল্লাহ রাসূল ইরশাদ করেছেন। মিশকাত শরীফের মধ্যে হাদিসে পাক আছে, আমার রাসূল ইরশাদ করেছেন, বান্দা 6 রাকাত নামাজ নফল আদায় করবে, আল্লাহ তাকে দীর্ঘ 1 যুগ 12 বছর ইবাদত করার সওয়াব দান করবে। তাহলে এই সুযোগগুলো কাজে লাগানো দরকার আছে কিনা? এরপরে আরেকটি ইবাদত আছে যেটি আমরা অন্যান্য মাসে সুযোগ কম পাই, কিন্তু মাহে রমজানুল মুবারকে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়ে দেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। সেই নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজের ফজিলত কি, বরকত কি, কখন পড়তে হয়, সেটার রাকাত সংখ্যা কি, এবং সেটার ভিত্তি বা বিধান কি ইসলামী শরীয়তে? প্রশ্ন আসে, আমরা উত্তর জানব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 6 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, তন্মধ্যে 1 ওয়াক্ত হচ্ছে তাহাজ্জুদের নামাজ। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে সূরা বনী ইসরাঈলের 79 নম্বর আয়াতে পাক আল্লাহ স্পষ্ট করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। হাবিব, রাতের বেলা আপনার জন্য তাহাজ্জুদের নামাজকে আমি অতিরিক্ত হিসেবে নির্ধারণ করেছি। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। নবীর জন্য ফরজ আর উম্মতের জন্য সুন্নাত কিংবা নফল। উম্মতের জন্য সুন্নাত কিংবা নফল, দুভাবেই মত আছে। তাহাজ্জুদ হলো এশারের পর ঘুমিয়ে পুনরায় উঠে যে নফল আদায় করা হয়, সেই নামাজকে তাহাজ্জুদের নামাজ বলা হয়। দেখুন, তাহাজ্জুদের হুকুম ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ফরজ আর উম্মতের জন্য সুন্নাহ কিংবা মুস্তাহাব। আমরা কিতাবের মধ্যে দেখতে পাচ্ছি, আল হেদায়ার মধ্যে আছে,
কিয়ামুল লাইলি সুন্নাতুন মুআক্কাদাতুন, এবং রদ্দুল মুহতারের মধ্যে ফতোয়া শামির মধ্যে আছে ওয়া তাহাজ্জুদু সুন্নাতুন মুআক্কাদাতুন। বলা হচ্ছে তাহাজ্জুদের নামাজ হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। আমার প্যারা রাসূল নিয়মিত এই সুন্নাত আদায় করতেন, কখনো মিস করতেন না। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। তাই আমরাও যেন এই তাহাজ্জুদের নামাজ আদায় করি। এর ফজিলত কি, বরকত কি যদি আমরা দেখি, দেখা যায় মুসনাদে আহমদের ২৭,৬34 নম্বর হাদিস এবং ইমাম বাইহাকির শুআবুল ঈমানে ৩,৫৫৮ নম্বর হাদিসে পাকে আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইযা জামা আল্লাহুল আউয়ালিনা ওয়াল আখিরিনা ইয়াউমাল কিয়ামা, যখন আগের এবং পরের সকল মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে একত্র করবেন, জাআ মুনাদিন ইউনাদি, একজন ঘোষক এসে আহ্বান করতে থাকবে, ডাকতে থাকবে, আইনাল্লাযীনা কানাত তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, হে ওইসব লোকেরা তোমরা কোথায় আছো যারা রাতের বেলা বিছানা ছেড়ে মুসাল্লায় দাঁড়িয়ে যেতে, আরামের ঘুম ছেড়ে যারা দাঁড়িয়ে যেতে, তখন তার আওয়াজ শোনার সাথে সাথে আল্লাহ রাসূল বলছেন ফায়াকুমুনা ওয়া হুম কলিলুন, তারা সবাই দাঁড়িয়ে যাবে কিন্তু তাদের সংখ্যা হবে খুবই কম। আমরা যদি দেখি লাখে মনে হয় 5%ও তাহাজ্জুদ পড়ে কিনা সন্দিহান হয়ে যায়। কারণ আমরা যখন সারা দিনের ক্লান্তি অনুভব করে বিছানায় চলে যাই, তখন আমাদের চোখ খুলতে হয়তো আমরা অ্যালার্ম দিয়ে রাখি ফজরের ওয়াক্তে, এর আগে উঠার জন্য আমাদের তেমন প্রস্তুতি থাকে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে তাদেরকে বিশেষ সম্মাননা দান করবে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। ডাকা হবে, দাঁড়িয়ে যাও। তো এই সুযোগটা যেন আমরা রমজানুল মুবারকে পেয়ে যাই। রমজানুল মুবারকের সুযোগ আছে কিনা? আমরা ঘুম থেকে সাহরি গ্রহণ করার জন্য উঠছি, ওই সময়ে তাজা ওযু করব, মুসাল্লা বিছিয়ে রবের দরবারে সাজদা দেওয়ার জন্য রাজি হয়ে যাব। আমাদের পরিবারকেও আমরা রাজি করাবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আমরা সেই মর্তবা, সেই মর্যাদা অর্জন করতে পারবো। সবাই বলি সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত 8 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। উলামায়ে কেরাম বলেছেন তাহাজ্জুদের নামাজ সর্বনিম্ন হচ্ছে 2 রাকাত। ওয়াকাল্লু তাহাজ্জুদি রাকাআতান, ফতোয়া আলমগীরের মধ্যে স্পষ্ট করা হয়েছে তাহাজ্জুদের সর্বনিম্ন কয় রাকাত? 2 রাকাত, আর সর্বোচ্চ 8 রাকাত। সর্বোচ্চ 8 রাকাত, কেউ কেউ 12 রাকাতের মতো দিয়েছেন, কিন্তু সুন্নাহ হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত আদায় করতেন 8 রাকাত। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। তাহাজ্জুদের জন্য 2টা জিনিস মাথায় রাখতে হবে। এক হচ্ছে এশারের নামাজ পড়তে হবে, দ্বিতীয় হচ্ছে ঘুম থেকে জেগে উঠতে হবে। এশা না পড়ে কেউ যদি ঘুমিয়ে যায়, এরপরে ঘুম থেকে উঠলো, সে যদি তাহাজ্জুদের নিয়ত করে তার তাহাজ্জুদ হবে না। আবার এশা পড়ে জাগ্রত থেকে কেউ যদি মাঝরাতে তাহাজ্জুদের নিয়ত করে, তাও তাহাজ্জুদ হবে না। তাহলে তাহাজ্জুদের জন্য শর্ত 2টি আমাদের মনে রাখতে হবে। প্রথমে আমাকে নির্দিষ্ট সময়ে এশারের নামাজ শেষ করতে হবে, তারপরে বিছানায় যাব, ঘুম থেকে আমরা পুনরায় জাগ্রত হয়ে তাহাজ্জুদের জন্য নিয়ত করতে পারবো। কিন্তু এটার জন্য একেবারে মধ্যরাত হতে হবে এমন কোনো শর্ত নেই। কেউ যদি ঠিক সময়ে জামাতের সাথে 8টা 30 নামাজ আদায় করে নেন, এরপরে তিনি কিছু আহার গ্রহণ করে শুয়ে যান, এরপর রাত 10:30টায় বা 10টার দিকে বা 11টার দিকে তিনি যদি আবার জাগ্রত হয়ে যান, তখনও যদি তিনি তাহাজ্জুদের নিয়তে মুসাল্লায় দাঁড়িয়ে যান, ওনার নামাজ তাহাজ্জুদের নামাজ হয়ে যাবে। যেহেতু ওনার মধ্যে শরীয়ত মোতাবেক 2টি শর্তই পাওয়া গেছে, একটি হচ্ছে এশাও আদায় করেছেন, আর অপরটি হচ্ছে তিনি ঘুম ছেড়ে আবার বিছানা ত্যাগ করে নতুন তাজা ওযু করে মুসাল্লায় দাঁড়িয়েছেন। তাই এটার জন্য দীর্ঘ রাত পর্যন্ত অবস্থান করতে হবে, অপেক্ষা করতে হবে এমন কোনো শর্ত নাই। আল্লাহ তাআলা মাহে রমজানুল মুবারকে আমাদের আপনাদের সবাইকে তাহাজ্জুদের ফজিলত অর্জন করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজরিন, এরপর মাহে রমজানুল মুবারকে আমাদের প্রস্তুতির মধ্যে থাকবে আমরা কোরআন তেলাওয়াত করব বেশি পরিমাণ।
যেহেতু এই মাসেই আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিল করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। সেটার জন্য দুটো পদ্ধতি, একটি হচ্ছে আমরা বিশুদ্ধভাবে কোরআন চর্চা করব এবং সাথে সাথে কোরআন কি মেসেজ দিচ্ছে সেটা বুঝে বুঝে পড়ার চেষ্টা করব, এবং আমরা চেষ্টা করব আমাদের নামাজের যে পঠিত আয়াত বা সূরা আমাদের মুখস্থ আছে, যে দোয়াগুলো আছে, ট্রান্সলেশন অফ সালাত, আমরা সেগুলো যেন এই মাহে রমজানুল মুবারকে আয়ত্ত করে নিতে পারি। আমরা আমাদের 11টি সূরার শুদ্ধ উচ্চারণও জানব এবং সেটার তর্জমাও জানব। আর যাদের কাছে সময় সুযোগ আছে আমি তাদেরকে বলবো তারা যেন তাফসীর সহ জেনে নেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। এবং মাহে রমজানুল মুবারকে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা যে আয়াত বা যে সূরাগুলোর বরকতের কথা বলেছেন, ফজিলতের কথা বলেছেন, সেগুলো যেন চর্চা করি। বিশেষ করে সূরা ইয়াসিন শরীফ, সূরা মুলক শরীফ, সূরা ওয়াকিয়া, এভাবে সূরা আর রহমান, সূরা হাশর, এভাবে বরকতওয়ালা যে সূরাগুলো আছে আমরা যদি নিয়মিত একটা ক্যালেন্ডার করে নিই। আমি গত জুমায় আপনাদেরকে ইশারা করেছিলাম মাহে রমজানুল মুবারকে একটা ইবাদতের ক্যালেন্ডার করা দরকার আছে, বলেছি না? ভুলে গেছেন না? মনে আছে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে মনে রাখার তৌফিক দান করুক। তা আমরা যদি সুযোগটা করে নিই যে আমরা যদি সূরা ইয়াসিন পড়ি, তাহলে দেখা যায় সূরা ইয়াসিনের মধ্যে 83 আয়াত আছে। প্রতিদিন আমরা 3 আয়াত করে যদি মুখস্থ করি এবং ওই আয়াতগুলো নামাজের মধ্যে তেলাওয়াত করি, তাহলে আমার মুখস্থ হবে, চর্চাও হবে। এর মাধ্যমে মাহে রমজানুল মুবারক শেষ হওয়ার আগে আগে এই পূর্ণ সূরাটি আমাদের প্রত্যেকের মুখস্থ হয়ে যাবে। প্রতিদিন 3 আয়াত করে পড়লে 30 দিনে তো 90 আয়াত শেখা যায়, কিন্তু এই সূরার আয়াত সংখ্যা কত? 83। তাহলে 90 থেকে কম আছে। মাহে রমজানুল মুবারক শেষ হওয়ার আগে আগে এই সূরা মুখস্থ করা আমাদের জন্য সম্ভব হবে। সবাই বলি আলহামদুলিল্লাহ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল কোরআন লাসূরাতান তাশফাউ লিকিরাআতিহা ওয়া ইয়াগফিরু লিমুস্তামিইহা ইল্লা ওয়া হিয়া সূরাতু ইয়াসিন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পবিত্র কোরআনে এমন একটি সূরা আছে যেটি কিয়ামতের ময়দানে বান্দার জন্য, যে পাঠক এবং যে শুনবে, তাদের গুনার ক্ষেত্রে গুনার ক্ষমার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। আর সেই সূরাটি হচ্ছে সূরা ইয়াসিন শরীফ। এবং আল্লাহর রাসূল ইরশাদ করেছেন, কাতাবাল্লাহু মান ক্বারা ইয়াসিন কাতাবাল্লাহু লাহু বিকিরাআতিহা কিরাআতুল কুরআনি 10 মাররাতিন। যে বান্দা একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করে আল্লাহ তাকে 10 বার পরিপূর্ণ কোরআন আদায় করার সওয়াব দান করে। পরিপূর্ণ কোরআন খতম করার, কোরআন খতম দেওয়ার সওয়াব বান্দার মিলে যায় একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারলে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই সুযোগটা আমাদের গ্রহণ করা তৌফিক দান করুক, আমিন। রমজানুল মুবারকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ শিখব, চেষ্টা করব কমপক্ষে 10টি হাদিস যেন আমাদের মুখস্থ থাকে। ইমাম নববীর একটি 40 হাদিসের কিতাব আছে, এটা অ্যাপ হিসেবেও পাওয়া যায়, বাংলায় অনুবাদ হয়েছে, আমরা অনলাইন ও পিডিএফ আকারেও পাই এবং আমাদের মার্কেটগুলোতেও পাওয়া যায়। 40 হাদিস ইমাম নববীর, সেটা যদি আমরা সংগ্রহ করি তাহলে দেখা যাবে আমরা রমজানুল মুবারকে 40 হাদিস মুখস্থ করতে পারবো। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 হাদিস যারা শিখে নেয় তাদের ফজিলত বর্ণনা করেছেন। কাল হাসরের ময়দানে তাদেরকে শরীয়তের মুফতিদের কাতারে আল্লাহ দাঁড় করিয়ে দেবেন। এরপরে জিকির করব, তাসবিহ পাঠ করব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দুরূদ শরীফ আদায় করব এবং আমাদের শিশুদেরকে নিয়ে আমরা দোয়া দরুদ প্রশিক্ষণের চেষ্টা করব। গত জুমায় আমি তাদের ব্যাপারে কিছু পরামর্শ আপনাদেরকে দিয়েছিলাম, সেগুলো আমরা মনে রাখি এবং সেগুলো চর্চা করার আল্লাহ তৌফিক দান করুক, আমিন। দুস্থ সুবিধা বঞ্চিত মানুষের সেবা করা, বিশেষ করে আগে থেকেই আমরা যেন মানসিক প্রস্তুতি নিয়ে রাখি যে রমজানুল মুবারকে সাহারির সময়ে, ইফতারের সময়ে আমি নিজ পরিবারের পাশাপাশি আমাদের প্রতিবেশীদের পরিবারের দিকেও খেয়াল রাখব। সমাজের, আমার এলাকার সুবিধা বঞ্চিত মানুষের দিকেও নজর রাখব। আশপাশে কোনো এতিমখানা থাকলে, কোনো বৃদ্ধাশ্রম থাকলে সেদিকে আমি একটু নজর রাখব। এবং বিশেষ করে মসজিদেও ইফতারের ব্যবস্থা হয়ে থাকে,
আমাদের মসজিদও দেখা যায় ইফতারের পূর্বে অনেক মুসল্লি মুসাফির এখানে এসে ভিড় জমান। তা আমরা যেন আমাদের মসজিদে যারা দায়িত্বশীল আছেন, মসজিদে আগন্তুক মুসাফির মেহমান যারা আসবেন তাদের সবার জন্য যেন দায়িত্ববোধ পালন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। এরপর মসজিদে দান করুন। বিশেষ করে আমাদের এই ঐতিহ্যবাহী হযরত জঙ্গি শাহ আল কুরাইশি রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদ, আপনারা সবসময় শুনে আসছেন এখানে প্রায় অর্ধলক্ষাধিক অর্থ প্রতি মাসে খরচ হয়। তো এই মেনটেনেন্সের অর্থগুলো যোগান আপনারাই দেন। আপনাদের 1 থেকে লক্ষ টাকা পর্যন্ত এই অর্থ সহায়তার মাধ্যমে এই মসজিদের ব্যবস্থাপনাটা সুচারুরূপে পরিচালনা করা সম্ভব হয়ে ওঠে। তা আমি আপনাদেরকে অনুরোধ করব, মাহে রমজানুল মোবারকে যেহেতু একে দিলে 70 গুণ বা 700 গুণ পর্যন্ত সওয়াব বৃদ্ধি হয়ে যায়, তাই আমরা যেন এই মাহে রমজানুল মোবারকে মুখ্যম সময় হিসেবে গ্রহণ করি। রমজানুল মোবারকে আল্লাহর ঘর মসজিদের জন্য বেশি পরিমাণে দান করার ক্ষেত্রে আগ্রহী হয়ে উঠি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। আরেকটি হচ্ছে রোগীর চিকিৎসা খরচ প্রদান করা এবং প্রতিবেশীর হক আদায় করা। আমাদের সমাজে অনেকেই দেখা যায় সুবিধা বঞ্চিত এবং বিশেষ করে অর্থ সংকটের কারণে ভালো মানের চিকিৎসা গ্রহণ করতে পারছে না। আমরা যার যার অবস্থান থেকে যদি খেয়াল রাখি এবং তিনি যদি শরীয়ত মোতাবেক যে 8টি খাত আছে যাকাতের অংশ গ্রহণ করার, সে কোনো একটি খাতের যদি অধিকারী হয়ে যান তাহলে তাকে মুখে উল্লেখ না করে অনেক সময় চক্ষু লজ্জায় চাওয়া থাকলো, আগ্রহ থাকলো, কারো কাছে চাইতে পারেন না, তাদের ব্যাপারে ইনশাআল্লাহ আমরা রমজানুল মোবারকের জুমায় আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আসল হকদার হচ্ছে তারা। তুমি ফাইন্ড আউট করো, খোঁজ করো, খুঁজে নাও তোমার পরিবার, তোমার সমাজে কে বেশি অভাবী। যে হাত পাচ্ছে হয়তো, যে হাত পাচ্ছে না, দুজনের মধ্যে দেখা যাবে যে চক্ষু লজ্জায় সামনে আসতে পারছে না, তার ওই টাকার প্রয়োজন বেশি। তাই আমরা যেন আমাদের পরিবার পরিজন আশপাশের প্রতিবেশীদের মধ্য থেকে যারা চক্ষু লজ্জায় আমাদের সাথে মিশতে পারছে না বা চাইতে পারছে না এমন ব্যক্তিদের খোঁজ খবর রাখি এবং অর্থ আমরা তাদের কাছে পৌঁছে দেব। আল্লাহ তাআলা আমাদের আপনাদের সকলকে কবুল এবং মঞ্জুর করুক, আমিন। সম্মানিত হাজরিন, মাহে রমজানুল মোবারকের নারীদের জন্য কিছু ব্যবস্থাপনা আছে। আমাদের বোনদেরকে আমরা বলবো তারা যেন মাহে রমজানুল মোবারকে পুরুষের পাশাপাশি তারাও যেন ইবাদতে পিছিয়ে না যান। অনেক সময় দেখা যায় শপিং মলে সময় বেশি পার করেন, অথবা দেখা যায় কিচেন রুমে সময় বেশি পার করেন। তো শয়তানকে তো শিকলবন্দি করা হয়, কিন্তু শয়তান রূপী কিছু চোর আমাদেরকে পেয়ে বসে, যারা আমাদের ইবাদতের সময়গুলো চুরি করে নেয়। ইবাদতের সময় চুরি করে নেয় কারা? তারা প্রথম কথা হচ্ছে টেলিভিশন, যেখানে নানান সিরিয়াল দেখার জন্য, টেলিফিল্ম বা বিভিন্ন অনুষ্ঠান দেখার জন্য মাহে রমজানুল মোবারকে এক শ্রেণীর মুসলমান ব্যস্ত হয়ে থাকে। তাহলে তার ইবাদতের সময় চুরি করে নিচ্ছে কে? টেলিভিশন, টিভি। 2 নম্বরে হচ্ছে মোবাইল স্ক্রিন, স্মার্টফোনে সোশ্যাল মিডিয়াতে ঘন্টার পর ঘন্টা পার করে দেয়। এখন দ্বিতীয় চোর হচ্ছে সোশ্যাল মিডিয়া। তৃতীয়ত দেখা যায় খেলাধুলার মধ্যে, গেমস খেলার মধ্যে ব্যস্ত হয়ে যায়, অথবা দেখা যায় ইনডোর গেমসের মধ্যে ব্যস্ত হয়ে যায়, অথবা টার্ফের মধ্যে খেলতে দেখা যায় আমাদের সন্তানেরা। এদিকে তারাবির নামাজ চলে, তারা তারাবিতে শরিক না হয়ে সেখানে টার্ফে গিয়ে শারীরিক কসরত করছে, ফুটবল খেলছে, বিভিন্ন ম্যাচ বা টুর্নামেন্ট প্লেগ্রাউন্ডের মধ্যে তারা ব্যস্ত হয়ে আছে। এখন তাদের ইবাদতের সময় চুরি করে নিয়েছে কে? খেলাধুলা। এভাবে করে বোনদেরকে দেখা যায় যারা শপিং মলের শপিং করতে গিয়ে ইবাদতকে ভুলে বসেন। এখন শপিং মল মার্কেটগুলো তাদের ইবাদতের সময়গুলো চুরি করে নেয়। আবার অনেককে দেখা যায় কিচেন রুমে তারা কিভাবে তাদের রান্নাঘরে কি ডিশ তৈরি করবেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানান রেসিপি তৈরিতে তারা ব্যস্ত হয়ে যান। এবং সোশ্যাল মিডিয়াতে এখন টিউটোরিয়াল আছে, সেই টিউটোরিয়াল দেখে দেখে নতুন নতুন একটি আইটেম তৈরি করবে, এমন একটা অসুস্থ প্রতিযোগিতার মধ্যে তারা আত্মনিয়োগ করেন, অংশগ্রহণ করেন। এর কারণে তাদের ইবাদতের সময়গুলো ওই রান্নাঘর চুরি করে নিয়ে নেয়।
মনে কষ্ট নেবেন না, বাস্তবতার সাথে মিল আছে কিনা। আমাদের সময়গুলো কেউ যেন আমাদের থেকে ছিনিয়ে নিতে না পারে। আমাদেরকে এই রমজান মোবারককে যথাযথ কাজে লাগাতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সময় চুরি করে এমন কার্যাদি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন।